আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আপনাদেরকে নিয়ে আসলাম আমার সবজি বাগানে। লাল শাক অনেকই বড় হয়ে গেছে। এই যে কাটলাম, কিছুটা কাটলাম, এখন বাকিটা কেটে ফেলবো। ভাবছি গোড়াটা রেখে দিব, আর এটা নিয়ে নিই। আপনারা লাল শাক কী দিয়ে রান্না করেন? আমার তো চিংড়ি মাছ দিয়ে খুবই মজা লাগে। আমার আম্মাকে দেখতাম জলপাই দিত, ওটা যে কি মজা লাগতো। শশা গাছের সাথে পেঁচে গেছে। ওকে, এখানে আরেকটা হচ্ছে, কেটে ফেলি। চলেন আমার সাথে দেখি আরো লাল শাক হয়েছে কিনা। কালকে এত বৃষ্টি হয়েছে, গাছগুলোর জন্য খুবই ভালো। এতদিন বৃষ্টি হয়নি, বৃষ্টির পানি তো খুবই দরকার। আর দেখি, এগুলো সব টমেটো গাছ, টমেটো হচ্ছে সুন্দর। আর দেখি আরো হয়েছে কিনা। ও, আই ক্যান সি ওয়ান মোর লাল শাক। এটা মাঝখানে কেটে এরকম করে রাখলে এটা নিতে সুবিধা হবে। এই যে আরো একটা পেলাম। লাল শাকের রংটা খুব সুন্দর। ওকে, এখানে আরো হয়েছে। দেখেন, এবার এইভাবে মাচা করে দেওয়া হয়েছে যাতে গাছগুলো সুন্দর করে উপরে উঠে। এবার শাকে খুব পোকা ধরছে। ছোট ছোট করল্লা গাছ। এইভাবে কেটে ফেলি, তাহলে আবার উঠবে। লাল শাক কার কার পছন্দ? এটা রান্না করলে একটা যে রেড জুস হয়, সেটা যে কি মজার। যারা আপনারা লাল শাক লাভার সবাই জানেন। এভাবে আগে কেটে নিচ্ছি। দেখি কতগুলো উঠলো। এখানে তো এখনো দেখছি অনেকগুলো। ভালোই হবে মনে হচ্ছে। শাক তো অবশ্য রান্না করার পরে একদম একটুখানি হয়ে যায়। এটা তো মনে হচ্ছে ভালোই হবে। এখনো এখানে আরো লাল শাক হচ্ছে। ও, সামনেই তো একটা রেখে দিছি।
এগুলো আবার বড় হোক। তারপর আবার আরেক দিনের জন্য করা যাবে। আর ঘাসগুলো ফেলে দিই, সব আগাছা পরিষ্কার করে দিই। বাস, দেখি ওখানে আরো 4টা। পোকাগুলো যে কি কামড় দেয়! আপনারা কি কি ওষুধ দেন? আমি একটু ভালো ওষুধ খুঁজছি, কারণ এই পোকাগুলো যে অসম্ভব কামড় দেয় এবং চুলকাতে থাকে। আর এত সেই চুলকানো শেষই হয় না। তো ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের হারভেস্ট। আপনারা কি কি গাছ লাগান বা লাল শাক লাগান কি না, এনি গুড টিপস যেটা দিলে আমার শাকে আর পোকা লাগবে না। আপনারা যদি এরকম টিপস জানেন প্লিজ আমাকে একটু টিপসগুলো দিন। কারণ এসব ফ্রেশ সবজি খাওয়ার যে কি মজা, এগুলো যে কি টেস্টি হয় তারাই জানে যারা সব বাগান করে। সো আমার সাথে থাকবেন মেঘবতী চ্যানেলে, সাথে লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেল। তাই আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।